আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে স্যামসাংয়ের আইসি টু জেড সুন্দরভাবে শিখতে পারবেন প্রফেশনালি। তো আমরা কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন যে স্যামসাং এমএমসি আইসি এর পার্ট নাম্বার দেখে, এই যে এর পার্ট নাম্বার দেখে র্যাম রোম এবং বিজিএ আমাদের প্রয়োজন নাই, র্যাম রোম চেনার সহজ উপায়। ওকে, এখানে আমরা একটি আইসি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্যামসাং আইসি এবং এটা হচ্ছে শর্ট কোড, আর এটা হচ্ছে মেইন কোড যেটা পার্ট নাম্বার। এই কোডটা সার্চ দিলেই আমরা কিন্তু সব কিছু পেয়ে যাই। ওকে, আর এর নিচে আরেকটা থাকে, জাস্ট আইসিতে যেমন থাকে সেভাবে আমি সাজিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে আমরা এখানে কিছু লিখে নিয়েছি, দেখেন প্রথম বর্ণ দ্বারা কোম্পানির নাম বোঝানো হয়েছে, প্রথম বর্ণ। আচ্ছা, দ্বিতীয় বর্ণ দ্বারা র্যাম আছে কি না তা বোঝানো হয়েছে। তৃতীয় বিজিএ, এটা আমাদের দরকার নেই। চতুর্থ নাম্বার দ্বারা বর্ণ দ্বারা রম বোঝানো হয়েছে। এখানে দেখেন যে নবম যেটা বোঝানো হয়েছে বর্ণ দ্বারা র্যাম বোঝানো হয়েছে, কত জিবি এটা বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম বর্ণ কোনটা? কে, রাইট? এই যে কে, তাহলে কে দ্বারা কোম্পানির নাম, আমরা এটা বুঝলাম যে এটা স্যামসাংয়ের মাল। ওকে, এবার আসি এম, দ্বিতীয় বর্ণ দ্বারা কি বলছে যে র্যাম আছে কি না সেটা বোঝানো হয়েছে। তাহলে এম আছে মানে র্যাম এখানে আছে। ওকে, আর যদি এই যে এখানে আমি লিখে রেখেছি, এবার যদি আসেন যে এল থাকে তাহলে এখানে র্যাম নেই। ওকে, এটা র্যাম আছে। এবার তৃতীয় বর্ণ দ্বারা বিজিএ, আমাদের বিজিএ প্রয়োজন নাই। ওকে, চতুর্থ বর্ণ দ্বারা রম বোঝানো হয়েছে। চতুর্থ বর্ণ কোনটা? 1 2 3 4 মানে এইচ, তাই তো? ওকে, এবার আপনাদেরকে শেখাবো যে এখানে যদি এইচ থাকে বা কি থাকলে পারে আপনারা খুব সহজে আপনাদের রমগুলো বুঝতে পারবেন যে এটা কত জিবির রম। ঠিক আছে, আচ্ছা, তাহলে চতুর্থ নাম্বার এখানে আছে এইচ, খুব ভালোভাবে দেখবেন। এখানে চতুর্থ নাম্বারে এখানে থাকতে পারে 4 থাকতে পারে, এখানে সংখ্যা থাকতে পারে, এইচের জায়গায় 4 থাকতে পারে, 5 থাকতে পারে, জে থাকতে পারে। তাহলে থাকলে আমরা কি বুঝবো? এইচের জায়গায় থাকলে এটা হবে 4 জিবি। আচ্ছা, এই এইচের জায়গায় আবার থাকতে পারে এন থাকতে পারে, ইউ থাকতে পারে, 2 7 8 থাকতে পারে। তাহলে আমরা এটা কি বুঝবো? 8 জিবি। ওকে, এখানে এইচের জায়গায় আবারও থাকতে পারে এ, ই অথবা 3 থাকতে পারে। তাহলে এটা কত দাঁড়াবে? 16 জিবি। ঠিক আছে, ভালোভাবে নোট করে নেন। ওকে, এখানে থাকতে পারে এইচের জায়গায় বি থাকতে পারে, ডাব্লু থাকতে পারে। বি অথবা ডাব্লু থাকলে আমরা বুঝে নেব যে এটা 32 জিবি। বি অথবা ডাব্লু থাকলে এইচের জায়গায় 32 জিবি। আচ্ছা, এই এইচের জায়গায় আবারও থাকতে পারে সি থাকতে পারে, এইচ থাকতে পারে, এইচ অলরেডি আছে, পি থাকতে পারে, 6 থাকতে পারে। এটা যদি থাকে তাহলে আমরা বুঝে নিব এটা 64 জিবি। ঠিক আছে, ওকে, এরপর আসি, এখানে ডি থাকতে পারে, জি থাকতে পারে, ভি থাকতে পারে। যদি এগুলো থাকে তাহলে আমরা জানব এটি 128 জিবি কি রম। ইয়েস, রম। র্যাম আবার হিসাব করেন না যেন, র্যামেরটা আমরা পরে আসি, আগে রম শিখেন। ওকে, যদি থাকে এইচের জায়গায় ই অথবা এস, ই অথবা এস থাকলে এইচের জায়গায় এটা হবে 256 জিবি। এবার শুধু যদি এফ থাকে এইচের জায়গায় তাহলে 512 জিবি। যদি শুধুমাত্র জি থাকে এইচের জায়গায় তাহলে 1 টিবি। ওকে, এবার আসি র্যাম। র্যাম দেখেন, এই যে নবম বর্ণ দ্বারা র্যাম কত জিবি আছে তা বোঝানো হয়েছে, নবম যে বর্ণ। আচ্ছা, 9 নাম্বার কোনটা? 1 2 3 4 5 6 7 8 9 মানে এই যে ডি, এই
এটা দেখতে পাচ্ছেন ডি এ লেখা আছে, এখানে ডি থাকতে পারে, বিভিন্ন সংখ্যা থাকতে পারে। র্যাম নিয়ে অলরেডি আমরা ভিডিও দিয়ে দিয়েছি, তাই আজকে র্যাম নিয়ে কথা বলবো না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে যাবেন। আর সেম নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।